বিগত সরকারের পা চাকা গোলামিরা দেশের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকার পর তারা দেশকে নিয়ে এক বিশৃঙ্খল পরিস্থিতি করার জন্য পায়তারা করছে। আর ইন্ধন জাগাচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। তারা বাংলাদেশটিকে যখন আমরা গুছিয়ে নেওয়া শুরু করলাম, তারা প্রথম দিকে তারা সংখ্যালঘু নামে আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদেরকে উস্কানি দেওয়া শুরু করেছিল। সেই ষড়যন্ত্রে ব্যর্থ হওয়ার পরে তারা আমাদের বাংলাদেশকে 50 লক্ষ মানুষকে পানিবন্দী করে রেখেছে লঙ্ঘন করে। তারা সেটা ব্যর্থ হয়ে দেখছে। সারা বাংলাদেশের মানুষ বানভাসী মানুষের পক্ষে হাত বাড়িয়ে দিয়েছে। সেখানে তারা ব্যর্থ হওয়ার সাথে সাথে আনসার গ্রুপ দাঁড়িয়ে আনসার লীগ, ছাত্রলীগ, যুবলীগকে তারা আনসারের পোশাক পরিয়ে দিয়ে তারা রাজপথে নামিয়েছে। আমরা আওয়ামী লীগকে, ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, এখন বাংলার মানুষ গত 5ই আগস্টের আগের মানুষ নয়, এখন সকলে কাঁধে কাঁধ রেখে বাংলাদেশকে সাজাতে চায়। তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আর একটি যদি ষড়যন্ত্র করা হয় দেশ এবং বিদেশ থেকে ছাত্র সমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তা প্রতিহত করবে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আগামী দিনে সকল প্রকার জুলুম, শোষণ এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। আমরা আনসারদেরকে বলে দিতে চাই, যারা আওয়ামী লীগ পন্থী আছে, বাংলাদেশ বর্তমান গভর্নমেন্টকে বলবো অতি বিলম্বে আওয়ামী পন্থী আনসারদেরকে বরখাস্ত করা হোক এবং যারা ন্যায্য, যারা সততা আছে তারা থাকবে এবং আনসারকে নতুন করে গঠন করা হোক। বাংলাদেশের সকল তরুণ যুবকদেরকে আনসার প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হোক, কারণ 1 নম্বর দাবি ভারতের সাথে আমাদের চূড়ান্ত একটি দ্বন্দ্ব লেগে আছে। প্রতিহত করার জন্য নতুন প্রজন্মকে ঢেলে সাজানোর জন্য আনসার প্রশিক্ষণের বিকল্প নেই। আমরা জানিয়ে দিতে চাই, আজকেও যারা রিক্সা লীগ সেজেছেন, গতকালকে আনসার লীগ সেজেছেন, আর কয়েকদিন পরে আমরা শুনেছি বিক্ষোভ সাজবে। আর পুরো ষড়যন্ত্র করে লাভ নেই। ছাত্র সমাজ আপনারা বলেছেন আমরা 7 দিনও যেতে দেই নাই, তোমাদেরকে প্রতিহত করেছি। আগামী দিনে তোমাদের সকল প্রকার যারা ষড়যন্ত্র করুক না কেন তার বাগান জবাব দিলে ছাত্র সমাজ প্রস্তুত। আজকে অল্প সময়ের মধ্যে যারা